মানবাধিকার নিয়ে যে আপনি কাজ করছেন, মানবাধিকারের অপরাধগুলি আসলে কি এবং আমাদের দেশে কি ধরনের অপরাধগুলি ঘটছে, এটা বিচার হওয়া কি? ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, এটা হলো আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। যখন একটা লার্জ স্কেলে সিভিলিয়ান পপুলেশনের উপর মার্ডার, টর্চার, রেপ, এনস্লেভমেন্ট, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, আপনার এথনিক ক্লিনজিং, এই যে অপরাধগুলো, এগুলো প্রত্যেকটাই আপনার মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হয়। আর ইট ক্যান বি কমিটেড এগেইনস্ট এ স্টেটস ওন সিটিজেন as well as foreign nationals in a peaceful or conflict situation. আমরা বিগত একটা সরকার ছিল যারা ডেমোক্রেটিক গভর্নমেন্ট, সামহাউ তারা নির্বাচনের মাধ্যমে আসছিল, একটা পিসফুল সিচুয়েশন আমরা যেটা দেখছি, সেখানে মানুষকে আয়নাঘরে নিয়ে রাখা হয়েছে, সেটাও কিন্তু একটা মানবতা বিরোধী অপরাধ। আর একটা হলো যে দেখেন গত জুলাইতে যেটা দেখলাম, সেখানে আপনার যে তিনটা এলিমেন্ট পাওয়া গেছে সেখানে, যে এখানে হুকুমদাতাকে সেটা কিন্তু পাওয়া গেছে, আরেকটা হলো এক্সিকিউট কে করছে, তো সেটাও সকলের সামনে এটা অনেকটাই প্রমাণিত, আদালতের মাধ্যমে এখনো প্রমাণিত না, বাট মানুষ সেটা জানে। আর সেখানে ডেড বডিগুলি কিন্তু পাওয়া গেছে, গণকবরেরও সন্ধান মিলছে। দেয়ারফর সেখানেও একটা আপনার মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে। আর এটার যে আপনার নুরেমবার্গ ট্রায়ালকে আপনার স্ট্যান্ডার্ড ধরে 1973-তে এর বিচারের প্রক্রিয়ার জন্য অ্যাক্ট তৈরি করা হয়। আর শুরুর দিকে তখন আর কি মিলিটারি লিডারশিপ যেটা ছিল পাকিস্তানের 195 মোস্ট প্রবাবলি তাদের বিচারের জন্য একটা করা হয়। পরবর্তীতে শেখ হাসিনা সরকার 2010-এ ওই আইনটাকে অ্যামেন্ড করে সেখানে সিভিলিয়ানদের ওই একই আইনের অধীনে বিচারের আয়োজন তিনি করেন। সেক্ষেত্রে বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামাতের অনেকগুলি শীর্ষ নেতাদের ওই একই আইনের অধীনে বিচার করা হয়। এখন যে বিচারটা চলছে, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল 13 তারিখ একটা রায় ঘোষণা হওয়ার কথা আমাদের আগামী 2 দিনের বাকি। জি আচ্ছা, হোপফুলি আমরা একটা রায় পাবো। ধন্যবাদ।